হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো এখন বাজে পুরো ঘড়ির কাঁটায় পাক্কা 1টা বাজে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে চালটা দেবো। আর এখন আমি খাচ্ছি রুটি। দেখো এইটুকু আছে, দুটুকুরও আছে। কাজ করছি আর রুটি খাচ্ছি। রুটি খাচ্ছি দেখো কি সবজি দিয়ে, আলু দিয়ে ডিম দিয়ে ডালনা করেছিলাম, তো সেটা দিয়ে খাচ্ছি। মানে ডিমটা নেই, আলুটা আছে। চুলটা পড়ছি দেখো, লেটেস্ট ধরনের শাখাও ভালো লাগে। মানে আমার হাতে ব্যথা বলে শাখা করতে পারছি না। এবার শাখা তো খুব ভারী হয়, আমার শাখাটা একটু মোটাও আছে, আর শাখা ভারী হয়। আর এই এই জায়গাটা হাতটা ব্যথা বলে না আমি শাখা করতে পারছি না, প্রচণ্ড লাগছে বুঝেছো। এই জন্য এবার এক হাতে শাখা পরবো, এক হাতে শাখা পরবো না, সেটাও ভালো লাগে না দেখতে। এই জন্য শাখাটা খুলে রেখেছি 2 দিন ধরে। মানে বরফটাও দিতে পারছি না, এখানে খুব অসুবিধা হচ্ছে। তো খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে কাজের পালা, 1টা বাজে। ও আর একটা কথা বলতে ভুলেই গেছি, আজকে তো রাখি, সবাইকে রাখির শুভেচ্ছা। সমস্ত হচ্ছে আমার যত ভাই আছে সব ভাইদের রাখির শুভেচ্ছা জানাই। একদম ভুলে গেছি, যেহেতু আমি এবছর রাখি পরাতে পারছি না, কারণ আমার ঠাকুমা মারা গেছে, সেই জন্য এই বছর রাখি পরাবো না। তো খুব খারাপ লাগছে, না হলে এখন বাপের বাড়িতে থাকতাম, অনেক ছবি পোস্ট হয়ে যেত। তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করি দাদা আজকে কি নিয়েছে। আগে মাছ সবজি নিয়ে এসছে, এতগুলো সবজি। আজকে তো স্যাটারডে, কালকে সানডে। সানডে তো চিকেন বা মাটন যাই হোক, জানে না কি হবে, কিছু তো হবে। আর এই যে সবজি, আর ওনার শুক্তো করার জন্য নিয়ে এসছে পেঁপে টেপে নিয়ে এসছে ভাজি। আমার আজকে ফোন করেছিল, বলছিল পেঁপে আনমনিরা, পেঁপে নিয়ে এসছে। আর নিয়ে এসেছে বড় একটা তাল। দেখো কার কার তাল খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো দাদা বড় একটা তাল নিয়ে এসছে, তালটা দিয়ে গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তালটা দিয়ে, জানো তো, ভালো লাগছে। তো যাই হোক, তালটা ফ্রিজে রাখা ছিল, যাকে বলেছিল দাদা যে একটা ভালো দেখে তাল দেওয়ার কথা, সে ফ্রিজে রেখে দিয়েছিল, তাল ফ্রিজে রেখে দিয়েছে। আর এখানে জল পড়ে কি অবস্থা। এটা উপর রাখি, জলটা এটা ঝরে যাবে। এবার আমি দেরি হয়ে যাবে বলে, দাদা তো 10টায় নিয়ে এসছে বাজার করে, আমার দেরি হয়ে যাবে বলে মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, তো ধুই নিয়ে দেখো কেটে টেটে নিয়ে এসছে। ভোলা মাছ পিস পিস করে নিয়ে এসছে, কিন্তু এখানের মধ্যে আঁশ আছে, আঁশগুলো ভালো করে সুন্দর করে ছাড়াতে হবে। আজকে এটা করবো, বন্ধ হয়েছে, বাজি বন্ধ, এটা ধোবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।